ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। নানা ধরনের গাছের সমাহার নিয়ে আমাদের ছাদ বাগান শুরু হয়। বিভিন্ন ধরনের ছোট বড় নামি দামি ফুল এবং ফলের গাছগুলো আমাদের ছাদ বাগানে স্থান পায়। ঠিক তেমনই একটি গাছ হলো টক মিষ্টি ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো কদবেল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহে এসে আপনার ছাদ বাগানে থাকা কদবেল গাছগুলোর পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে ছোট কদবেল গাছগুলোকে আপনি দ্রুত বাড়িয়ে তুলবেন, কি প্রকার খাবার দিয়ে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রেখে গাছগুলোকে ফুল ফলের জন্য উপযুক্ত করে তুলবেন। আসুন তাই নিয়ে আজকের ছোট্ট একটা আলোচনা করি, তাই স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। একটি টক মিষ্টি ফলের মধ্যে অন্যতম ফল হলো কদবেল। এই কদবেল ফল আমরা প্রত্যেকে ভালোবাসি, কদবেল মাখা আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি। তবে বর্তমানে ছোট প্রজাতির কদবেল গাছগুলোতে অর্থাৎ খাঁটো প্রজাতির কদবেল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য আমরা বিভিন্ন কদবেলের জাতগুলো সংগ্রহ করি। এর মধ্যে অন্যতম হলো থাই প্রজাতির কদবেল। এই থাই প্রজাতির কদবেলের একটা বৈশিষ্ট্য হলো অত্যন্ত ছোট গাছে, অর্থাৎ ম্যাচুরিটি আসার পরই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরে। ঠিক তেমনই একটি কদবেল গাছ যখন আপনি ছাদ বাগানে নিয়ে আসবেন তখন কিভাবে এর মাটি তৈরি করে গাছগুলোকে পরিচর্যা করে সঠিকভাবে বড় করে তুলবেন। প্রথমেই আপনি যে কদবেল গাছটি দেখতে পাচ্ছেন সেই কদবেল গাছটি দেখুন, প্রায় 2 বছর বয়সী একটি কদবেল গাছ। গাছটি প্রায় প্রথম অবস্থাতে যে পাত্রে দিয়েছিলাম সেই পাত্রেই আছে, তবে এখন পাত্রটিকে চেঞ্জ করার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। পাত্রটি কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু চেঞ্জ করা হবে, অর্থাৎ শীতের মধ্যে কিন্তু পাত্রটাকে চেঞ্জ করা হবে। তবে প্রথমেই যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মাটি। আমি ছাদ বাগানে কদবেল গাছের জন্য যে মাটি প্রস্তুত করেছিলাম সেই মাটির মধ্যে অন্যতম মাটি হলো আমি যে এলাকাতে থাকি সেই এলাকার মাটি, অর্থাৎ নর্মাল মাটি। এই মাটিতে যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছেন তারা কিন্তু অনেক ধরনের খাবার মিশিয়ে নিতে পারেন। কি খাবার মিশিয়ে নিতে পারেন? এই মাটির মধ্যে অবশ্যই নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসএসপি এই ধরনের খাবারগুলো মিশিয়ে নিয়ে আপনি মাটিটাকে অন্তত 10-15 দিন এক জায়গায় রেখে মাটিটাকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে তারপরে কিন্তু গাছ রোপণ করতে পারেন। শুধুমাত্র এটা করবেন অভিজ্ঞ ছাদ বাগানিরা। যারা নতুন ছাদ বাগানি আছেন একদম নর্মাল মাটিতে, স্বাভাবিক মাটিতে কোনো প্রকার খাবার না দিয়ে আপনি মাটিটা প্রস্তুত করবেন। শুধুমাত্র এই মাটিতে কিছু ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবেন, দিয়ে তারপরে মাটিটাকে প্রস্তুত করে গাছটা রোপণ করবেন। এবারে গাছটা রোপণ করার পরে আপনি 1 মাস থেকে 2 মাস গাছেতে কোনো খাবার দেবেন না। 2 মাসের পরবর্তীতে যখন গাছ ধীরে ধীরে দেখবেন বড় হচ্ছে, দুটো একটা কচি পাতা ছাড়ছে, ঠিক তখনই খাবার দেবেন। ঠিক ওই খাবারটি দেবেন যে খাবারটি মাটি প্রস্তুত করার সময় আপনি দিয়েছিলেন বা দেননি, মাটি প্রস্তুত করার সময় আপনি প্রস্তুত করে রেখেছিলেন, পরবর্তীতে দেবেন বলে। এভাবে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানের কদবেল গাছের মাটিতে যথাযথভাবে কিন্তু অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে। এবং গাছ বড় হবার সঙ্গে সঙ্গে এই যে পাত্ররও পরিবর্তন করতে হবে। যদিও এই পাত্রটি এখনই পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, তবুও কয়েক সপ্তাহের মধ্যে পাত্রটিকে পরিবর্তন করব। এবারে দেখুন ধীরে ধীরে গাছটি বড় হয়ে উঠবে এবং কদবেল গাছের একটা বৈশিষ্ট্য হলো গাছে প্রচুর পরিমাণ কাঁটা দেখা দেওয়া। যদিও বর্তমানে থাই প্রজাতির কদবেলগুলোতে অনেক সময় কম কাঁটার জাত দেখা যায়, তবে এগুলোতে কাঁটা দেখা দেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ কদবেল গাছে কাঁটা দেখা থাকবেই। তো এইভাবে গাছগুলো বড় করে তুলবেন। এবার কথা হলো কদবেল গাছ যখন বড় হয়ে উঠছে অর্থাৎ বেড়ে উঠছে তখন কি পরিচর্যা করবেন। দেখুন গাছের গোড়াতে তো গাছ বড় হয়ে ওঠার জন্য আপনি খাবার প্রয়োগ করছেনই। এবারে যেটা করতে হবে গাছের পাতাতে কোনো রকম সমস্যা না থাকে, গাছের পাতাতে কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ যাতে না থাকে, তার জন্য তো আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইডের যথাযথ প্রয়োগ করতে হবে।
ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ, এন্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা যথাযথভাবে প্রয়োগ করবেন। কারণে অকারণে আপনারা প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছে ফাঙ্গাসের আক্রমণ কম থাকে এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। এবং গাছে যদি অত্যাধিক কীটপতঙ্গর আক্রমণ ঘটে, যেমন সাদামাছি, লেদা পোকা, আরও যে সমস্ত পতঙ্গদের আক্রমণ ঘটে, সেক্ষেত্রে কিন্তু গাছে কীটনাশকের প্রয়োগ করতেই হয়। কীটনাশকের প্রয়োগের মধ্যে যেটি আপনারা করবেন তার মধ্যে হলো সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, ডাইমার্টের 30% কম্পোজিশন, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি, এই ধরনের কম্পোজিশনগুলো আপনারা পর্যাপ্ত হারে নিয়ে আপনার ছাদ বাগানে পতঙ্গর আক্রমণজনিত গাছগুলোতে অবশ্যই স্প্রে করবেন। ব্যাচ কীটপতঙ্গনাশক, ফাঙ্গিসাইড এবং গাছে যথাযথ খাবার যদি আপনি ঠিকঠাকভাবে গাছে প্রোভাইড করতে পারেন, আপনার ছাদ বাগানে থাকা কদবেল গাছগুলো যথাযথ হারে বড় হয়ে উঠবে এবং গাছের সঠিক মাত্রায় প্রুন বা কাটাই ছাঁটাই করার মাধ্যমে গাছের শাখা প্রশাখা বাড়িয়ে ফুল এবং ফল ধরার উপযুক্ত করে তুলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।